নমস্কার বন্ধু ফেসবুকে 4 দিন আগে একটি আপডেট এসেছে এআই অন অফ। আর এই আপডেটটি নিয়ে কিন্তু নতুন ক্রিয়েটরদের মধ্যে অনেক দুবিধা রয়েছে। এই আপডেটটি কি আমার ফেসবুক ভিডিও ভাইরাল করতে সাহায্য করবে না আমার ফটোকে ভাইরাল করতে সাহায্য করবে? দেখুন, এই প্রবলেমটা শুধু শুরু হয়েছে এমন কিছু ক্রিয়েটরদের জন্য যে সমস্ত ক্রিয়েটররা এই আপডেটটি নিয়ে ভুলভাল ভিডিও তৈরি করে যাচ্ছে। আমি যেরকম ফেসবুকে স্ক্রল করতে গিয়ে এমন একটা ভিডিও দেখেছি যে ভিডিওতে এক দিদি বলছে যে আপনি যদি এই অপশনটি অন করে দেবেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। না বন্ধু, একদমই সত্যি কথা নয়। এতে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলে অনেক রিচও ডাউন হয়ে যেতে পারে আপনি যদি এই আপডেটটির ভুল ব্যবহার করেন। আর যদি আপনি এই আপডেটটির সঠিক ব্যবহারও না করেন তাহলে কিন্তু ফেসবুক নিজে আপনাকে শাস্তি দিয়ে দেবে আপনার এই প্রোফাইলটি বা পেজটিতে। তাই বন্ধু, এই সমস্ত কারণগুলির জন্য আমার মনে হলো যে আপনাদের জন্য এই সঠিক একটা ভিডিও নিয়ে আসা দরকার, যে ভিডিওটা দেখে আপনারা অন্তত এই আপডেটটি সম্বন্ধে নিজেরা সম্পূর্ণ একটি ধারণা পাবেন। তাই বন্ধু, এই ভিডিওটি আজ মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনার এই আপডেটটি সম্পূর্ণ ধারণাটা ক্লিয়ার করে নিন। তাহলে চলুন আর দেরি না করে আজ এই ভিডিওটি শুরু করা যাক। বন্ধু দেখুন, আপনি যখন আপনার ফেসবুকটা ওপেন করছেন এবং একটি ফটো বা ভিডিও পোস্ট করতে চাইছেন, তখন যখন এই প্লাস আইকনে ক্লিক করছেন বা যেখান থেকে খুশি পোস্ট করছেন, তখন পোস্ট করার পরে আপনি যখন পোস্ট করতে যাচ্ছেন দেখবেন এখানে এআই অন অফ বলে একটি বটন চলে এসেছে। বা আপনি যখন একটি রিলস ভিডিও আপলোড করার পরে যখন এই সেকশনটিতে আসছেন তখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এআই অন অফ অপশনটি রয়েছে। এই এআই অন অফ অপশনটি কিন্তু আপনারা প্রত্যেকেই প্রায় তাদের ভিডিওতে অন করে চলেছেন অনবরত। দেখুন, এই আপডেটটির মিস ইউজ আপনি কখনোই করবেন না। যদি মিস ইউজ করেন তাহলে কিন্তু ফেসবুক আপনার আইডি বা পেজের রিচ কিন্তু ডাউন করে দিতে পারে এবং সঠিক ইউজ কিন্তু না করলে আপনি কিন্তু সাজাও পেতে পারেন। তা সঠিক ইউজটা কি? দেখুন, এআই মানে কি? এআই মানেটা আপনাকে প্রথম জানতে হবে। এআই এর ফুল ফর্ম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। আপনি জেনে থাকবেন। দেখুন, এই এআই এর মাধ্যমে কিন্তু আপনি কিছু কমেন্টস করলে কিন্তু এআই আপনাকে সেরকম ভাবে একটি পিকচার তৈরি করে দিয়ে দেবে। দেখুন, আপনি এআই এর মাধ্যমে কিন্তু অনেক ভিডিও জেনারেট করতে পারেন, অনেক ফটো জেনারেট করতে পারেন বা নিজেদের কথাবার্তাও জেনারেট করতে পারেন এবং যার ভয়েসে চাইছেন সেই রকম ভয়েসে কিন্তু আপনাকে কিন্তু এআই জেনারেট করে দিয়ে দেবে ভয়েস, মিউজিক, এভরিথিং। এবং এআই এর সাহায্যে যদি আপনি আপনার ভিডিও ক্রিয়েট করছেন এবং সেই ভিডিও আপলোড করছেন বা ফটো ক্রিয়েট করছেন, সেই ফটো আপলোড করছেন বা কিছু ভয়েস তৈরি করেছেন সেইগুলো আপনি আপনার ভিডিওতে ব্যবহার করছেন, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এই এআই অপশনটাকে অন করে দিতে হবে। আর আপনি যদি অন না করেন আর ফেসবুক অ্যালগরিদম যদি ট্র্যাক করে নেয় যে আপনার ভিডিওগুলো এআই এর সাহায্য নেওয়া হয়েছে, তাহলে কিন্তু আপনাকে অনেক বড় শাস্তির মুখে পড়তে হবে। হতে পারে আপনার ফেসবুক আইডি বা পেজটি সাসপেন্ডও হয়ে যেতে পারে। কেন? এই এআই এর মাধ্যমে কিন্তু অনেক এরকম ভিডিও আপলোড করা হচ্ছে তৈরি করে, যেগুলো কিন্তু আমাদের সমাজকে উল্টো পথেও চালনা করে দিচ্ছে বা কিছু এমন কথোপকথন তৈরি করছে যেগুলো মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা গ্রহণ করে নিচ্ছে এবং তার ফলে কিন্তু সমাজে একটি বাজে এফেক্ট পড়ছে। তাই আপনি যদি এআই এর সাহায্যে ভিডিও ক্রিয়েট করছেন তাহলে সেখানে কিন্তু এই ভুলটা কখনোই করা যাবে না, যেন অডিয়েন্স দেখে বুঝতে পারে যে এই ভিডিওটা অরিজিনাল নয়, আপনি এআই এর সাহায্যে এই ভিডিওটাকে জেনারেট করেছেন। আপনি যদি অডিয়েন্সকে মিসগাইড করেন আর সেই মিসগাইডটা যদি ফেসবুক অ্যালগরিদম বুঝে নেয়, তা একদম 100% গ্যারান্টি দিয়ে বলছি আপনি ধরে নিন এরপর থেকে কিন্তু আপনি অনেক অসুবিধার মধ্যে পড়তে চলেছি। এবং এই আপডেটটি আমি মনে করি সব থেকে বেশি বিড়ম্বনার মধ্যে ফেলবে যারা এতদিন এআই এর সাহায্যে ভিডিও ক্রিয়েট করছিল বা ফটো ক্রিয়েট করছিল। তারা যদি একটুও ভুল করে ফেলে, যে এই বটনটি অন করতে যদি একটুও ভুল করে ফেলে, তাহলে কিন্তু তারা প্রবলেমে পড়ে যাবে। আর যারা আমরা এআই এর সাহায্য নিয়ে কোনো ভিডিও ক্রিয়েট করি না তাদের কিন্তু কোনো প্রবলেম নেই। কিন্তু বন্ধুরা, আপনারা কি করছেন? আপনারা এমনি নর্মাল ভিডিও ক্রিয়েট করছেন, রিলস ভিডিও ক্রিয়েট করছেন, সেখানে কিন্তু আপনারা এই এআই অপশনটিকে অন করে দিচ্ছেন। এই ভুলটা কিন্তু কখনো করবেন না। এই ভুলটার ফলে কিন্তু আপনি আপনার ফেসবুক প্রোফাইল বা আইডিটির রিচ ডাউন করে ফেলতে পারেন। দেখুন, আপনি যখন এই এআই অপশনটিতে যাবেন দেখবেন নিচে লার্ন মোর লেখা রয়েছে। এই লার্ন মোর অপশনে ক্লিক করলে এই এআই অপশনটি আপনি কখন অন করবেন আর কখন করবেন না সেটা কিন্তু ফেসবুক এখানে লিখে দিয়েছে। দেখুন, আমি এই লার্ন মোরে ক্লিক করার পরে দেখুন আমার সামনে যে ইন্টারফেসটা এসছে, আমি একটু উপরে উঠে গিয়ে দেখুন এই সেকশনটা হচ্ছে কিন্তু মেইন সেকশন। কখন আপনি কি করবেন, এই অপশনটির ব্যবহার কখন করবেন সেটা কিন্তু সম্পূর্ণ এখানে লিখে দিয়েছে। দেখুন, আপনাদের সুবিধার জন্য আমি এটাকে বাংলা করে রেখেছি। আমি সাইডে দিয়ে দিলাম স্ক্রিনটির, আপনারা একটু পড়ে নেবেন। দেখুন, পড়ে শোনাতে গেলে অনেক সময় লেগে যাবে, তাই আপনারা একটু পড়ে নেবেন। দেখুন, আপনি যখন কোনো একটু বাজারে আছেন বা কোনো সামাজিক অনুষ্ঠানে আছেন যেখানে একাধিক লোক রয়েছে এবং সেই জায়গাতে গিয়ে আপনি এআই এর ব্যবহার করে এমন কিছু ক্রিয়েট করছেন যে ক্রিয়েটগুলো আপনার একদম অডিয়েন্সরা দেখলে বুঝতে পারবে একদম বাস্তব, সেই রকম ভিডিওতে কিন্তু আপনাকে অবশ্যই আপনার এই অপশনটিকে অন করতেই হবে। আর যদি অন না করেন তাহলে শাস্তির মুখে পড়তে হবে। বা আপনি কোনো ছবি ক্রিয়েট করেছেন, সেই ছবিগুলো মনে হচ্ছে একদম বাস্তব,
দেখাচ্ছে, তাহলে কিন্তু আপনাকে সেই ছবির মধ্যেও কিন্তু আপনাকে এই এআই অপশনটি অন করতে হবে। বা আমি ধরে নিলাম কিছু দুজনের কথোপকথন, যেটা হয়তো আপনি ফোন রেকর্ডিং এর সাহায্যে বোঝাতে চাইছেন, দুজনের কথোপকথন তৈরি করেছেন আপনি এআই ভয়েসের মাধ্যমে, তাহলে কিন্তু সেখানেও আপনাকে কিন্তু এই এআই অপশনটিকে অন করে দিতে হবে। আর ধরুন আপনি যদি কোনো কার্টুন ভিডিও তৈরি করেছেন, যেটা একদম মনে হচ্ছে কার্টুনের মতোই, একদম কার্টুনের মতো, সেখানে কিন্তু ফেসবুক বলে দিয়েছে যে কার্টুন চরিত্রের ক্ষেত্রে কিন্তু আপনি এই অপশনটি অন না করলেও চলবে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে সেটা কিন্তু 100% কার্টুনই হতে হবে, তাহলে কিন্তু আপনি অন না করলে চলবে। দেখা গেল আপনি কার্টুন তৈরি করেছেন আর ভয়েসটা একদম বাস্তবের কোনো মানুষের ভয়েস দিয়ে দিয়েছেন, তাহলে কিন্তু আপনাকে সেই অপশনটা অন করতে হবে। তাই বন্ধু আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যদি এআই এর সাহায্য নিয়ে কোনো রকম কোনো কিছু ক্রিয়েট করছেন আর সেগুলো আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে আপলোড করছেন, তাহলে অবশ্যই আপনি সেটাকে অন করে দেবেন। আপনি দেখবেন না সেটা কার্টুন কি অন্য কিছু, আপনি অবশ্যই সেটাকে অন করে দেবেন। আর যদি আপনি নর্মাল ভিডিও আপলোড করে যাচ্ছেন দিনের পর দিন আর সেই ভিডিওগুলোতে আপনি এই এআই অপশনটা অন করে দিচ্ছেন, সেটা করা বন্ধ করে দিন। দেখুন আপনি ফেসবুককে মিসগাইডও করতে পারবেন না, ফেসবুক কিন্তু মিসগাইড করলে আপনার প্রোফাইলটির রিচ কিন্তু অটোমেটিক ডাউন করে দেবে। তাই আপনারা বন্ধু এই আপডেটটি সঠিক ব্যবহার করুন এবং আপনি ফেসবুকে সফলতা পান। বন্ধুরা আজকের এই ভিডিওতে এখানেই বিদায় নিয়ে নেব। যদি আপনাদের সঠিকভাবে বোঝাতে পারলেন বা আপনি বুঝতে পারলেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিকে একটি লাইক করে দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।